আমার শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আসসালামু আলাইকুম। সো অনেক দিন পরে আমাদের প্রিয় অভিনেতা আরিফিন শুভ ভাই উনি ব্যাক করতেছেন তার নীলচক্র সিনেমা দিয়ে। তো এই সিনেমায় আরও আছে কাজল রেখা, যিনি অভিনয় করলেন মন্দিরা চক্রবর্তী। উনি কাজল রেখা সিনেমাটা আমার বেশ ভালো লাগছিল। তো আরিফিন শুভ ভাইও অনেকদিন পরে ব্যাক করতেছে। সো এখন দেখব যে নীলচক্র সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে এবং সিনেমাটা কোন প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। লেটস গো টু দ্য রিয়াকশন। ওকে, লেটস ওয়াচ। নীলচক্র, ব্লু সার্কেল। Sex in the cover. মন্দিরা চক্রবর্তী কাজল রেখা সিনেমার ছিল। টিকটক। আরিফিন শুভ ভাই মেয়ের মৃত্যুতে বাবার শোকে নিথর হয়ে আছে। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। স্যার গত 2 বছরে 16টা ভিডিও লিক হয়েছে, এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। আর এই পুরো বিষয়টা কোনো অ্যামেচার অ্যাক্ট না, ফুল ফ্লেজড অর্গানাইজড ক্রাইম। আরিফিন শুভ এই ক্যারেক্টারগুলা খুব দারুণ প্লে করে। ধারণা এই ভিডিওর বিষয়গুলো আই ওয়াশ। ফজলুর রহমান বাবু, এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার। এর মাঝখানে যা খাওয়ানোর খাওয়ায় না, সব হজম করে ফেলাম, সব। জোস জোস। খুব 3 টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। 1 হলো ডাক্তার, 2 হলো উকিল, আর 3 হইলাম আমরা। জোস, মোহাম্মদপুর দারুণ। নাকি ভাই পুলিশে বুঝতেছে পুলিশে তো নেট দুনিয়ায় বা টিকটক দুনিয়ায় যেসব বাজে জিনিসপত্র চলে ওইটার উপর বেসিস করে কোনো কিছু। ওয়াও, এই সিনটা তো জোস আমার কাছে মনে হচ্ছে। মিঠু খান ডিরেক্টর। দাওয়াটা ইনভিজিবল কেউ খেলতেছে। নীলচক্র, মিউজিকটা জোস। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে নীলচক্র ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে, অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে। কারণ আমার কাছে ট্রেলার দেখে যতটুকু মনে হলো যে এই যে সাইবার বুলিং, সাইবার ক্রাইম, টিকটকের মাধ্যমে, টিকটকের মতো নোংরা প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ কিভাবে নিজেদের জীবন ধ্বংস করতেছে, কিভাবে ট্র্যাপে পড়তেছে, এই ধরনের কোনো কাহিনী বা এই ধরনের স্টোরির উপর বেসিস করে সম্ভবত এই নীলচক্র মুভিটা বানানো হয়েছে। আরও থ্রিলার, আরও এক্সাইটমেন্ট, হ্যাঁ, আরও মানে রিয়েল ইনসিডেন্ট এই মুভির মধ্যে অ্যাড করা হয়েছে বলে আমার বিশ্বাস। আমার কাছে খুবই ভালো লাগছে ট্রেলারটা এবং আমার কাছে মনে হচ্ছে যে এই মুভিটা খুব স্ট্রং একটা মেসেজ দেবে সোসাইটিকে এবং আমাদেরকে। আর আরও আশার ব্যাপার হচ্ছে আরিফিন শুভ ভাই অনেকদিন পরে ব্যাক করতেছে। সে এত ভালো একজন অ্যাক্টর এবং এত কি বলবো দুর্দান্ত অভিনয় করে, ওই যে তার মিশন এক্সট্রিম বা আগের যে মুভিগুলা। তো হঠাৎ করে একটা লম্বা গ্যাপ তার পড়ে গেছে, কিন্তু আমি চাই সে আবার মানে ভালো ভালো মানে খুব স্ট্রং কনসেপ্টের ফিল্ম নিয়ে আবারও আমাদের মাঝখানে ফিরে আসুক। সো এই ফিল্মটার ট্রেলার দেখার পরে আমার কাছে আমার এক্সপেকটেশন অনেক হাই। আমি ডেফিনেটলি চেষ্টা করব হলে গিয়ে এই নীলচক্র ফিল্মটা দেখার জন্য। সো আশা করি ফিল্মটা অনেক ভালো হবে, অনেক সুন্দর একটা মেসেজ দেবে আমাদেরকে। সো আপনাদের কাছে ট্রেলারটা কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা শেষ শাহরুখ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ।